ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। এই দেখো, এই নতুন নাইটিটা আজকে আমি পরিধান করেছি। ভাল লাগছে দর্শক বন্ধুরা? এই পিঙ্ক কালারটা আমাকে কেমন লাগছে তোমরাই বলো। চলো তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি। হুম, তো চলো, জামাটা কিনেছি, কেমন লাগছে বলো। এইটা আজকে পরাবো। আচ্ছা, এই ফুলটা আমার বান্ধবীর বাড়ির গাছে, ঠিক আছে? তো এখানে কিছু কিছু ফুল এনেছি। এখানে সমস্ত ফলটা ধুয়ে রাখলাম, এই দুধের প্যাকেট থেকে সমস্ত ধুয়ে রাখলাম, ঠিক আছে? আর ঘিয়ের এই যে শিশি, ঘিয়ের শিশি, ঠিক আছে, এটা নতুনই আমার হাজব্যান্ড এনেছে এই ঘিটা। তো এটা পুজোর কাজে লাগাবো, তারপরে বাদবাকি কাজে লাগাবো, ঠিক আছে? এখানটায় মোটামুটি সবই আছে এই ফুলের এর মধ্যেই, আমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যে সিদ্ধির প্যাকেট দিয়ে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। এই যে বেলপাতা, কী কী এনেছি সমস্ত দেখাবো। এখানে বাসন কিছু মেজে রেখেছি, বেশি বাসন নিইনি কারণ বহুত ঝামেলা হয়ে যায়, অল্প কম কমই ভালো, ছোট জায়গা। জিনিস দেখাই চলো, সেটা হচ্ছে ফুলকপি, ফুলকপি বা ফুলকপি, একদম আমাদের পাশের বাড়ির বাবলুদা তার গাছের জিনিস একেবারে তুলে দিয়েছে। তো এই ফুলকপিটা কবে রান্না করব জানি না। এই ডাঁটাগুলোও খাওয়া যাবে কচি কচি, অনেকে হলে এই ডাঁটাগুলোও ফেলতো না, বাট আমি ডাঁটাগুলোকে ফেলে দেবো, কারণ এখন চচ্চড়ি ফচ্চড়ি করার মতন, খাওয়ার মতন সময় নেই। তো সেই আর কি, ঠিক আছে? তো জামা কাপড়গুলো তুলে আনবো, হাজব্যান্ড কেচে মেলে দিয়ে গেছে, বাট আনতে তো আমাকেই যেতে হবে। চলো ওই সমস্ত কাজ করে, ঘড়িতে অলরেডি 5:20 হয়ে গেছে, পুজোর কাজে বসবো। স্নানটা করে নিয়েছি, ঠিক আছে? শ্যাম্পু করেছিলাম গতকাল, তবে চুলটা না কেমন একটা চিপকু চিপকু হয়ে গেছে। আজ আর শ্যাম্পু করবো না, কাল শ্যাম্পু করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, নো স্কিপ করে। টেনশানে পড়ে গেছিলাম, সবার বাড়িতে আমে মুকুল বা বোল হচ্ছে, আমার বাড়িতে কেন হচ্ছে না, আমার বাড়িতে কেন হচ্ছে না? ওই দিকের গাছটায় হচ্ছে, ওই দিকের বাড়িটায় হচ্ছে, আমার গাছে কেন হচ্ছে না? তারপরে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। গাছে হয়েছে, ওই দিকে ওই বাড়িতে হয়েছে, আমার গাছে কেন হচ্ছে না? এবার এরকম পাতা উঠছিল, তো তাই ভালো মানে নতুন পাতা। তারপরে দেখলাম না, গাছ আমাকে নিরাশ করেনি। গাছ কি, এটা তো একদম দেখো, যত্ন টত্ন তো হয় না এইসব গাছের, জলও দিই না। ছাদের গাছগুলোতে তাও জল দিই, এই গাছগুলোতে জল দিই না, তবে যেটুকু হয়। এ দেখো, একটা গাছের মধ্যে দিয়ে আরেকটা গাছ উঠেছে, এটাকে বলে মানে কি বলবো, একটা গাছের উপর দিয়ে আরেকটা গাছ উঠেছে। এই ডালটাকে কেটে দেবো এই বছর আম হয়ে গেলে পরে। এই দেখো, নিজেদের গাছেই ডাব রয়েছে, বাট পাড়ার জন্য ওই দেখতে পাচ্ছ ওই ফাঁক দিয়ে, ওই যে, তো দাঁড়াও জুম করে দেখা একটু, কিন্তু কে পারবে? তো দেখো ভালোই আমের বোল এসছে, হ্যাঁ, এই অনেকগুলোই বোল টোল এসছে। উপর দিকটা কম, এই দিকটা গত বছর যা এসছিল বাই গড, এবছর অনেক কম, তবুও যেইটুকানি হবে আমরা পেয়ে যাব। এই দিকটা বেশি, এই পোর্শনটা বেশি হয়েছে, এই দিকটা কম হয়েছে, তো ঠিক আছে। দাঁড়াও দেখি, এই গাছটায় একটা ফুল হয়েছে, তো এই একটা ফুলই আজকে নিয়ে নেব, এটাই ঠাকুরকে দেবো, ঠাকুরের চরণে দেবো, আমার বাড়ির ঠাকুরের। এই যে গাছের ফুল একটা না দিলে ঠিক হয় না। চলো জামা কাপড়গুলো তুলে নিই, পরে আবার দেখাচ্ছি তোমাদের। চলে আসলাম, ফুলটা ফুলের জায়গায় রাখলাম। এবার সমস্যা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে এই ডাবটা কাটা। দোকানদারকে বললাম এইটুকু ছাড়িয়ে দিতে, কিছুতেই রাজি হলো না। দেখি দা দিয়ে কাটতে হবে, চলো কেটে নিই। লাগছে গপু সোনাকে, কেমন লাগছে বলো তোমরা? ভালো লাগছে গপুকে? হুম, ভালো লাগছে তো? এই দেখো কত মিষ্টি লাগছে, এই দেখো। গোপু চুলটা পরাইনি, চুলটা পরালে না পাগড়িটা ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না, তো এইভাবে গোপুকে সাজিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বললো। দেখো এবার ঠাকুরের জলটা রেডি করব। তো এখান থেকে দই নেব, দই নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দই নিয়ে কিছুটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে? এখান থেকে একটু ঘি নেব, ঘি নিয়ে এখানে কিছুটা দেবো, এখানে কিছুটা দেবো, ঠিক আছে? আচ্ছা, দইটা থাক, স্নান করাতে লাগবে আমার কাজে। তারপরে কি করব, এর মধ্যে ডাবের জল দিয়ে দিয়েছি। এই যে এমনি জল, এই যে এর মধ্যে ডাবের জল যে নিয়েছি, ডাবের জল প্লাস এমনি জল, বুঝছো? ডাবের জলটা এতটা হয় না। আর এর মধ্যে এটা যেটা, ওই যে যেখানে বাইরে শিবকে জল ঢালতে যাবো সেখানে এর মধ্যে মধু দেবো। আর বেশি করবো না, বুঝেছো? বেশি করলে কী হবে বলো তো, পড়তে যায়, প্রবলেম হয়ে যায়। আর এই যে সিদ্ধি,
এটা দেবো। সব দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে আমরা এখানে থাকি গঙ্গা, অনেকে গঙ্গা কাছে হয় না, তো আমরা গঙ্গার আমি এরকম শিশিতে এনে রেখে দিই। তো গঙ্গা আমাদের এখানে কাছে, গঙ্গার জল না দিলে তো সেটা তো হয়ই না। এটাকে তোমরা কি বলো? এটাকে করমণ্ডল না কি বলে বেশ, ঠিক আছে। সব শেষে দিতে হবে পঞ্চশস্য। পঞ্চশস্য না দিলে কিন্তু হয় না, ঠিক আছে। যে হচ্ছে আমাদের এই যে পৃথিবী ধরিত্রী, তো সেই জন্যই তো আমাদের পুজো করা। এই শিব কিন্তু পাগলা বাবা আছে। তো তারা মুটকিটা করে যেটা পুজোতে নিয়ে যাবো সেই ফুলের সাজিটা সাজিয়ে নিই। তো তিনটে, অনেকে জানো তিনটে দেয়, কি কিপটা ভাই, আমি তো তিনটে কখনো দিতে পারি না ভাই। ভাই 5টা না দিলে কি পুজো হবে বলো, ঠিক আছে। এই হলো বিষয়। হ্যাঁ, তো 5 ফল হয়ে গেছে, 1 2 3 4 5, 5 ফল হয়ে গেছে। এইবার যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা ফুলের মালা নিতে হবে। এখানে প্রত্যেকবার না আমি ইয়েতে নিয়ে যাই, তোমাদের কি বলে বলো তো, ওই থালটাতে নিয়ে যাই, ওই থালটাতে। এবছর ভাবছি ওই থালটাতে নিব না, এবছর এইটাতে নেব, কারণ নিউ এক্সপেরিমেন্ট করছি আমি, ঠিক আছে। আচ্ছা, যেখানে পুজো দিতে যাই সেখানে না বজরংবলী আছে, তো বজরংবলীকে একটা জবা ফুলের মালা দেবো। তার মধ্যে নিয়ে যাই, সেটার মধ্যেই নিয়ে গেলাম, নাহলে না কেমন খুঁতখুত করছে, ঠিক জিনিসটা ঠিক ভালো হচ্ছে না। এই দেখো কাটা ফল, তো সবই নিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, বেশি ফুল নিয়ে গিয়ে লাভ নেই, বুঝেছো কেন বলো তো, ওখানে মন্দির তো, বেলপাতার অবস্থা খুবই খারাপ, ওখানে পুজো হয় কিন্তু খুবই তো এই কটাই ফুল নিয়ে গেলাম, ঠিক আছে, এই কটাই ফুল নিয়ে গেলাম। আচ্ছা, আগেকার দিনে জানো তো, আগেকার দিনে তো অত মিষ্টি মিষ্টি ছিল না, তাই জন্য আমার শাশুড়ি বলেছে যে বাতাসা দেবে, তো এটাই হচ্ছে আসল মিষ্টি, এবং যেখানে পুজো দিতে যাই তারাও বলেছে, তাই জন্য দেখো গতকাল অনেক বাতাসা কিনে এনেছি। তো এখানে বাতাসা নিয়ে নিলাম, আর দুটো নিয়ে যাই বলো, আর দুটো বাতাসা নিয়ে গেলাম। আচ্ছা, তারপর কি নিয়ে যেতে হবে, মোটামুটি সবই নেওয়া হয়েছে, আর কিছু বাকি আছে কি, হ্যাঁ এখানে টাকা নিয়ে নিতে হবে, টাকা। বেলপাতার অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয় বেলপাতার অবস্থা। তো এই হচ্ছে ঠাকুরের জল ঢালার ইয়েটা। আমি ভাবছি এখানে যদি বসানো যায়, তবে বসানো যাবে না, এটা হাতেই নিয়ে নিতে হবে, এটা ঢেকে নেবে, এটা সরিয়ে দিই, বুঝেছো। তো ঠাকুরটা এটা সরিয়ে দিই। ও এই যে এই ফুলটা, এই ফুল এনেছি কিছুটা, কয়েকটা এনেছি, তো সেগুলোই দিতে হবে, বুঝেছি। এই ফুল হচ্ছে আমার ঘরের জন্য, ঠিক আছে। এবার ঘরে আমি কিভাবে সাজাবো সেই জন্য আমি করে রাখছি, যাতে আমি ভুলে না যাই, ঠিক আছে, ভুলে গেলেই বিপদ। এই যে বেলপাতা নিয়ে নিয়েছি, আমার তো ছোটো শিব, হ্যাঁ, এই আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম, আর আমার গাছের এই যে ফুলটা, এটা তো স্পেশালি দিতেই হবে, কিছু ফুল এখানেও আছে, এই যে, ঠিক আছে। এই হচ্ছে আমার ঘরের জন্য 7 ফল, সব কিছু নেওয়া হয়েছে। এখানেও দুটো বাতাসা নিতে হবে, না তো এই বাতাসাই দিতে ভুলে যাবো। 10 টাকা করে ঘিগুলো পাওয়া যায় না, এত বাজে, তো ঘি মাখিয়ে নিতে হবে শিবজির পুরো অঙ্গে। এই কষ্টি পাতাটা না দক্ষিণেশ্বর থেকে কিনেছিলাম, খুব একটা ভালো নয়, মানে এখন ভগবান এটা ভালো দেখে, এবার কালো কুচকুচে, এটা দেখে সুন্দর দেখে একটা কিনতে হবে কষ্টি পাতা, বুঝতে পেরেছ, সুন্দর দেখে একটা কিনতে হবে। शिव जी का श्रृंगार कर रहा हूँ मैं, ठीक है ना, शिव जी पूरा श्रृंगार कर रही है। এর আগে মধুটা দিয়েছি, ঠিক আছে। তো চলো এবার শিবজিকে জল ঢালি, দাঁড়া একটু এই জায়গাটা একটু পুছে নিই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরে হরে গোবিন্দ নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরে হরে গোবিন্দ নমঃ শিবায়। শিব সরা শম্ভু শিব সরা, হরে হরে গোবিন্দ নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়,
হরে হরে গোবিন্দ নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হরে হরে গোবিন্দ নমঃ শিবায় ওম শরণ। যারা এই জলটা এবার ফেলে দিয়ে আসতে হবে। আর উঠতে ভাল লাগছে না, এই ঘটিটার মধ্যেই ফেলে দিই। এই জায়গাটা পুছে নিতে হবে। তো চলো, তো এইবার হচ্ছে শিবজির গলায় আসল যে মালাটা, এই কলকে ফুলের মালাটা, কলকে না, এটা আকন্দ ফুল না, ধর একটু ভালো করে এর জন্য আমরা কিছু করি না। ভগবান যেইটুকু করে সবটা করিয়ে নেয়, তার ব্যবস্থা সে নিজেই করে, আমরা তো নিমিত্ত মাত্র। ভগবানকে করার বা দেওয়ার মতন অনেকে আমরা বলে থাকি না। তো চলো, যে আমরা ভগবানের জন্য এই করছি, আমরা করার কি? ভগবান তার সব কিছু সে নিজেই করিয়ে নেয়, আমরা নিমিত্ত মাত্র, আমরা কিচ্ছু করতে পারি না। ভগবান কি কতটুকুই বা দিতে পারি, কী বা দিতে পারি বলো? কিছু কি দিতে পারি? সেই ক্ষমতা, সেই সাধ্যি কোনোটাই আমাদের মধ্যে নেই, কোনোটাই নেই। তাহলে বলো, ভগবান চেয়েছিল বলেই আজকে আমার একটা দরকারি বেরোতে হয়েছে, আর দরকারি বেরোতে হয়েছে বলেই, দাঁড়াও, একটা ফুল আমি এনেছি। তো এই যে এই ফুলটা এনেছি, এই ফুলটা দুই দিকে ওনাকে দিয়ে দেবো, ঠিক আছে? এই যে ওনাকে ছুঁয়ে, কখন এই যে অনেকে মাথায় ছোঁয়ায়, কখনো ছোঁয়াবে না, বডিতে টাচ করবে ভগবানের। অনেকে অনেক কিছু জানে না না। আর এই যে ভগবান বেল পেলেই খুশি, ভগবানের প্রিয় ফল হচ্ছে বেল, ঠিক আছে? বেল পেলেই খুশি। তো এটা নিচেই রাখতে হবে, কেন কি অনেক ফল আছে। আমি এটা অবশ্য আমার ওই জায়গাটা রেখে দেবো। ওনার আসল যে মিষ্টিটা, যেটা পেলে উনি সব থেকে খুশি হয়, সেটা হচ্ছে বাতাসা। তো কেমন লাগছে আমার ঘরোয়া শিব পুজো অবশ্যই কমেন্টস করে জানি। এখানে তুলসী গাছ একটা পুঁতেছি, জানি না কতটা হবে। এখানে তুলসী গাছ পুঁততে পারি না, পুঁতি আর বাচ্চাগুলো নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। কী বলবো বলো, এটা হয়তো বেঁচে যাবে, দেখা যাক। ছাদে একটা তুলসী গাছ আছে, তো যাই হোক, এখানে জলও দিচ্ছি। এখন ফুলগুলো একটু দিয়ে চলে যাই, ফুল বেলপাতা যেটুকু আছে যা। প্রদীপ দেখিয়ে এখানে একটা মোম জ্বালিয়ে দিয়ে চলে যাই। মোমটা বলছেও না ভাই, গল 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 মোম গল 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 গল। কতক্ষণ টাইম লাগছে ভাই, অনেকটা। তো চলো পুজো, এই ঘিয়ের প্রদীপ জ্বালাবো, ঠিক আছে? তো একটু মাখামাখি করে নিই। তো ওই দেখো, ঠাকুরকে যদি না দিই, মানে দিই, তাহলে আর কি হলো। আর একটা মোমবাতি আমার আছে, কি বলতো, একটা ধুলো হয়ে যায় আমাদের ঘরে, তিনটেই জ্বালিয়ে নেবো একসাথে। মোমবাতিটা আগে জ্বালাই। ঠিক আছে, কতক্ষণ ধরতে লাগছে। তো চলো শিবজিকে দেখিয়ে নিই। ঘরের মধ্যেই সমস্তটা ব্যাপার। ওই দেখো, ওখানে তোমাদের গপুজি বসে আছে। গপ্পু কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। গণপতিজি, এই মালা মোটামুটি পরিয়েছি, সবার গলায় তার পরানো সম্ভব না, কারণ খুব দাম। তো যাই হোক, যতটা পেরেছি
ততটা করেছি। তো এই যে গত বছর এখানটা মেশিনটা, এই যেখানে মেশিনটা রেখেছি, গত বছর তো ছিল না, অনেকটা জায়গা পাওয়া গিয়েছিল। তো এবার এখানে সিনথেটিকের জিনিস, এটা একটু দেখেও করতে হবে। ঘরের মধ্যে না পুরো ব্যাপারটা, ও বাবা, এই আবার মোম আবার বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে মোমটা, মানে ব্যাকা হয়ে গেছে। মোমটা নিচেই রাখি, এই মোমগুলো ভালো না, আসলে দামটাও তো কম, সেটাও দেখতে হবে। একদম সন্ধ্যাবেলায় পুজো আমার কমপ্লিট। অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর মোমটা এর মধ্যেই রাখি, তাহলে থালার মধ্যে সমস্ত বিষয়টা পড়বে। তো চলো আমি ঘরের পুজোটা একটু উঠে দেখাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। শিবজিকে দিয়েছি আজকাল কাটা ফল, একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমাদের এখানে কেউ কাটা ফল খায় না, তো যার কারণে আমি আর কাটা ফল দিইনি। ঠিক আছে, তো এইভাবে করে দিয়েছি। এই যে মানে গণেশজি সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, আর সবাইকে ফুল চরণে দিয়েছি। ঠিক আছে, এই হয়েছে আমার পুরো পুজোর সেট আপটা। তো এখানে এইগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ। সব এগুলো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তারপরে তো এগুলোকে সব এখন পরিষ্কার করতে হবে, তারপরে আমি যাব। আমি কোনো কিছু পরিষ্কার না করে যেতে পারি। 6:15 বাজে, যদি আরেকটু তাড়াতাড়ি আমি করে উঠতে পারতাম খুব ভালো হতো। ঠিক আছে, তো সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যেতে হবে। তো চলো, যতক্ষণ আমি রেডি হচ্ছি ততক্ষণ তোমরা এই ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নাও। কী কী নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে ডাবারের এই পেস্টটা নিলাম। ঠিক আছে, ডাবারের এই পেস্টটা নিলাম। ঠিক আছে, এটা কত টাকা দাম ছিল? এটার দাম ছিল 204 টাকা, কিন্তু এটা দামটা একটু কম নিয়েছে, 100 কত টাকা বেশি নিয়েছে। হ্যাঁ, তো ব্লিঙ্কিটা কিন্তু ভালো, তোমরা চাইলেও নিতে পারো। দাঁড়াও, এটার দাম নিয়েছে একটু দেখে বলি, 147 টাকা। ঠিক আছে, এইটা নিয়েছে। আচ্ছা, এই 2 প্যাকেট চিপস নিয়েছি। অবশ্যই এক্সপায়ারি ডেটটা চেক করতে হবে, কারণ বাচ্চাদের ব্যাপার, বাচ্চাদের আমি কোনো জিনিস দিলে না, তো আমি চেক করেই নিই না। ঠিক আছে, আমি বোনের মেয়ের জন্য এই চিপসগুলো নিয়ে যেতে চাই, তাই ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিলাম। আর গরম মশলাটা অর্ডার করলাম, 70 টাকা দাম আছে, ঠিকই আছে। এটা আমার শেষ হয়ে গেছিলো। মিষ্টি দই আমার বরের জন্য একটা অর্ডার করলাম, মিষ্টি দই রাত্রিরে খাবে, বা সাবু মাখার সাথে যদি কম পড়ে তো মিষ্টি দই অর্ডার করলাম। আর ধনিয়ার প্যাকেট একটা অর্ডার করলাম, জিরার প্যাকেট আর হলুদটা বড় নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এইটার জিরার প্যাকেট একটা অর্ডার করেছি, এইটা একটা চামচ দিয়ে দিয়েছে। ঠিক আছে, দইয়ের সাথে খাওয়ার জন্য। আর 2টো কিটক্যাট অর্ডার করেছি। দাঁড়া দেখাই তাহলে, কিটক্যাটগুলো এক্সপায়ারি ডেটটা আমাকে দেখে নিতে হবে, কেন কি বাচ্চাদের বললাম না আমি কিছু দিলে, এটা আছে বা দেখিনি। হ্যাঁ, সেপ্টেম্বরের 26 আছে, এটা দেখে নিই কত আছে, তো দেখে নিই। কেন বলো তো, বাচ্চাদের কিছু দিতে গেলে আমি অবশ্যই চেক করে নিই। এটা সেপ্টেম্বরের 26 আছে। আর এই একটা নেল পলিশ অর্ডার করেছে, এই ব্যাগগুলোর জন্য 5 টাকা করে নেয়, তবুও নিক। নেল পলিশটা হাতে দিয়ে দেখবো কেমন কী হয়। নতুন দিয়েছে তো, 62 টাকা করে নিচে না, ঠিকই আছে। ব্লিঙ্কিট একদম ভরসাযোগ্য মানে নেওয়া যেতে পারে। তো চলো, কাঁচা লঙ্কা খেতে দেখো ব্লিঙ্কিটে কত সুন্দর করে, একটা কাঁচা লঙ্কাও খারাপ হবে না, অর্ডার নিয়ে নিয়েছে। এইটার মধ্যে রেখেছি আমার সমস্ত ব্লাউজ এবং সায়া। তো এবার এটাকে বার করবো। ঠিক আছে, এই বেরা, এর সাথে হলুদ সায়া যাবে। ব্লাউজের অপশন বড়ই কম বন্ধুগণ। পরবো হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটা পরবো। ওই যে এই হলুদ শাড়িটা পরার পরে তোমাদের দেখাবো, অনেককাল পরা হয়নি। আচ্ছা, এটার সাথে হলুদ সায়া যাবে, সবই আছে, বার করতে হবে। চলো বার করে নি। সুতির শাড়িটাই পরে নিয়েছি, এটা হ্যান্ডলুম শাড়ি, ভীষণ পরে আরাম, কটন। তার সাথে এই ব্লাউজ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। ঠিক আছে, একটা হলুদ রঙের ব্লাউজ রেডি করছি, বাট সেই ব্লাউজটা না পরে দেখলাম গায়ে এই শাড়িটার সাথে খুব ভালো যেত, বুঝেছো? কিন্তু দেখলাম কি বলতো, ব্লাউজ তৈরি করতে করতে সুতির তো ভেতরে লাইলিন দিইনি, তার ফলে যেটা হয়েছে মানে আয়রন না করলে যেটা হয় আর কি। তো ঠিক ওই জন্য এই ব্লাউজটা পরে যেতে হচ্ছে, একটু টাইট হয়ে গেছে। ঠিক আছে, এই জায়গাটা ম্যানেজেবল করতে। এই রেডি হয়ে গেছি। হ্যাঁ, তো চলো এই যে নিয়ে যাচ্ছি। চাবিটা কোথায় দেখতে হবে, চাবিটা তালাটা খুলতে হবে, চলো খুলে নিই। করে দিবি, দাঁড়া, এরা করে দিবি। বিষ্ণু 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 ওম নমঃ পরমাত্মনে আত্রাতে নাম গোত্র দেবে। रामाख्यं जगदीश्वरं सर्वमायामनुष्यं हरिवन्देहं पूर्णाकरं भूपादचूडामणिं हनुमते नमः। ओम विष्णु 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 ओम नमः परमात्मने आराध्य नाम गोत्र लेवे। आश्च भक्तश्च सौशल्यश्च आरोग्य ऐश्वर्य विबुधार्थ आदि भौतिकाधि देव आध्यात्मिक बजरंगबली पूजनम अहम ब्राह्मणस्य द्वारा करिष्ये स्वयं च करिष्ये।
ओम हरि ओम ओम नाभ्या आसीदन्तरिक्षगुं सुरते समर्वर्तत पद्मलोकान् कल्पने नैवेद्यं नैवेद्यं नैवेद्यान्ते आत्मनेभ्यो नमः ओम मालादिनी सुगन्धिनी मालादिनी प्रभुमया तानि पुष्पाणि भेदवा पुष्पमाला समर्पितं नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय एक तरह की ओम मालादिनी सुगंधिनी मालादिनी प्रभुमया तानि पुष्पाणि भेदवा पुष्पमाला समर्पितं नमः शिवाय ओम नमः शिवाय फलनिलापुष्पं फलं समर्पितं नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम सर्वाधाम दुर्मुक्तो धनधान्य सुधान्य दमशमत्प्रसादेन भविष्यति न संशयः এই গন্ডাই আয় আয় তো আয় বাবাই যা ओम नाभ्या आसीद ओम शांतम शांतम प्रमेयं निर्वाण शांति ब्रह्माशं ब्रह्मस्य पुण्यदले ओम शांतम शांतम प्रमेयं निर्वाण शांति ब्रह्माशं पुण्यदले मनुष्य वेदांत वेदं विपुला वाक्यं निर्देशं गुरु माया मनुष्य हरि बंदे हम करुणाकरं गोपालं श्यामलं नमः ओम विष्णु 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 ओम नमः परमात्मने आशा भक्ताशा आरोग्य ऐश्वर्य विकास आदि औषधादि वेद आध्यात्मिक अविरंबनी पूजनम अहम रामकृष्णरा चैत्य स्वयं पर নাও কে দেবে দাও কে দেব আর একটু শেষ বাহাতে না শেষ হয়ে গেছে তো সর্বদা বাস বেশি দিতে হবে না আড়াই প্যাকেট দিলেই হবে জ্ঞানম যথা শক্তি একটা ছোট ঘর ছিল না পিতলের হবে ওই একটা ছোট্ট ঘর ছিল ওইখানে মনে আছে ঘরটা কোথায় গেছে মনে দেখো কেন সুতো দক্ষিণাটা ধরো লাগিয়ে দিয়া বলছি কি পরি দাও না একটা টিপ সর্বদা মুক্ত ধনধান্য সুধান্য প্রসাদেন ভবিষ্যতি হয়েছে ওই বড় কি পড়েছো তো এই দেখো সব নিয়ে সাঙ্গ পাঙ্গ নিয়ে সব এসছি পুজো করতে ছট পুজো শিব পুজোকে ছট পুজো কেন বলছে শিবরাত্রি চল দেখেছিস কি ঠাকুরের এই প্রসাদটা পেলাম পাঠিয়েছি দিয়েছে সেটা খাবো আর একটু ডাবের জল খেয়ে নি সারাদিন উপোস করেছিলাম তো এবার যেটা হয় আর কি এবার সাবুটা মাখবো বুঝলে তো হাত পাটা ধুইনি তারপর সাবান দিয়ে ধুইনি তারপর সাবুটা মাখবো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো এই দেখো সাবু মাখা তখনই ভালো হবে যখন কলাটাকে সাবুতে একটু বেশি করে জল দিয়েছি কেন দিয়েছি তারও কারণ আছে কারণ আমি এখানে অনেক ঘর প্রসাদ দিই তো এবার গত বছর সাবুর জল কম দেওয়া হয়েছিল বলে শক্ত হয়ে গেছিলো হ্যাঁ নারকেল আছে কিন্তু কোড়াতে ইচ্ছা করছে না একদম মন যাচ্ছে না কোড়াতে নারকেল কোড়া দিলে সাবু মাখাতে ভীষণ টেস্টি হয় ঠিক আছে কড়াটা দিয়ে আগে চটকে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কী কী দেবো আর ঠিক আছে চলো তো এই দেখো কাজু দিয়েছি ফ্রিজ খুলে দেখলাম মানে কিশমিশটা নেই এই যে কাজু দিয়েছি মাখা সন্দেশ দিয়েছি দই দিয়েছি কিশমিশটা নেই ভাবছি নারকেল কোড়াটা দেবো নাহলে না যেই টেস্টটা আনার চেষ্টা করছি বাবা এই বাবা মিষ্টির মধ্যে এটা কি ও শক্ত হয়ে গেছে সেই টেস্টটা ঠিক আসবে না তো চলো মেখে আবার দেখা যেতে পারে দেখো একটু নারকেল কোড়া বললাম না নাহলে জিনিসটা গাঢ় হবে না আর দিয়ে দিলাম হচ্ছে আমুল দুধ নাহলে ব্যাপারটা কেমন ঠিকনেসটা ঠিকঠাক আসছে না বুঝতে পারছো তো একটু
খাবো, ভালো করেই তো খাবো নাকি। তো এই হচ্ছে ব্যাপার। এবার টেস্টটা একদম পারফেক্ট, পুরো পারফেক্ট। চলো একটু দাঁড়া, সুদীপা চলে গেছে। কি হলো রে? হ্যাঁ আমি কাজ করছি তো বাবা। আর এই বাটিটাই দেবো, এই বাটিটা তো কেমন কেমন হয়ে যাচ্ছে, মানে আমাকে আবার বাটি কিনতে হবে ঠাকুরের জন্য, সব দিয়া তোয়া হয় তো। থাকে মধ্যে তো এই যে এগুলো দিয়ে নিই বাটিতে, তারপরে সবাইকে দিয়ে দেবো, সব বাড়ি বাড়ি করে দিয়ে দেবো। বাচ্চাগুলো নিতে এসে ওদের দিয়ে দিই আগে।